শ্রীকৃষ্ণ রাসলীলায় দেবাদিদেব মহাদেবকে নিয়ে একটি চমৎকার মজার ঘটনা রয়েছে। আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। মহাদেবের স্ত্রী অর্থাৎ সহধর্মিণী পার্বতী দেখতে আসতেন রাসলীলা। শ্রীকৃষ্ণ যখন বাঁশি বাজাতেন তখন পার্বতী আসতেন এই রাসলীলায়, কিন্তু মহাদেব সে কথা জানতেন না। দেবী পার্বতী প্রতিবারই স্বামী সেবা করে রাসমঞ্চে আসতেন মহাদেবকে লুকিয়ে, কিন্তু দেবাদিদেব মহাদেব যিনি, তার কাছে কি কোনো কথা গোপন থাকতে পারে? তিনি ধ্যানমগ্ন হয়ে দেখলেন পার্বতী প্রতিদিন কোথায় যায়। দেখলেন শ্রীকৃষ্ণের রাসলীলাতে পার্বতী যায়। মহাদেবেরও ইচ্ছা হলো এই রাসলীলাতে যাওয়ার জন্য, কিন্তু মহাদেব এই রাসলীলাতে প্রবেশ করবে কি করে? কারণ সেখানে নারী ভিন্ন কোনো পুরুষের যাওয়ার অধিকার নেই। তাই মহাদেব ঠিক করলেন কৌশল অবলম্বন করে গোপী বেশ ধারণ করে তিনি রাসমঞ্চে যাবেন। যখন নারী বস্ত্র ধারণ করে তিনি গোপী সাজতে যাবেন, তখন খুবই সমস্যায় পড়লেন দেবাদিদেব মহাদেব। কারণ নারী বস্ত্র দিয়ে সেই মহাদেবের বিশাল আকৃতির শরীরকে কিছুতেই ঢাকতে পারছিলেন না। মাথা ঢাকতে গিয়ে পেট ঢাকতে পারছিলেন না, আবার পেট ঢাকতে গিয়ে মাথা ঠিক মতন ঢাকতে পারছিলেন না। কারণ মহাদেব সবসময় বাঘের ছাল পরে থাকেন, আর মহাদেব কখনো অন্য পোশাক পরেনি। আর মহাদেবের যে বিশাল শরীর, তার সঙ্গে সঙ্গে রয়েছে তার একটি বিরাট বড় পেট বা ভুঁড়ি। সেই জন্যই এই সামান্য বস্ত্রে কিছুতেই তিনি নিজের শরীরকে ঢাকতে পারছিলেন না। অবশেষে কোনো মতে তিনি গোপীদের মতো সেজে চলে এলেন রাসমঞ্চে। মহাদেব পার্বতীকে খুঁজছিলেন, দেখা পেলেন পার্বতীর, এবং পার্বতীও লক্ষ্য করলেন এই বিশাল আকৃতির নারীকে। পার্বতী কিছু প্রশ্ন করার পরেই বুঝতে পারলেন ইনি স্বয়ং মহাদেব। তখন দেবী পার্বতী মহাদেবকে বললেন যে আপনি এ কী করেছেন? এখানে তো কেবল নারীদেরই আসার অধিকার রয়েছে, আপনি কেন এই রাসলীলা দেখতে এসেছেন? মহাদেব বললেন যে দেবী, তুমি আমাকে এই রাসলীলা দর্শন করতে দাও, আমিও একটু এই রাসলীলা আস্বাদন করতে চাই। তখন দেবী পার্বতী বললেন, ঠিক আছে, আপনাকে একটা শর্তে এই রাসলীলা দেখতে দিতে পারি। আপনি যেমন নারী পোশাকে গোপী বেশ ধারণ করে এই রাসলীলা দেখতে এসেছেন, তেমনি আপনাকে এই পুরো রাসলীলা নারী হয়েই, অর্থাৎ অন্তরে নারী হয়েই দর্শন করতে হবে। মহাদেব সম্মতি জানালেন এবং তারপর মহাদেব এবং দেবী পার্বতী দুজনাই সেই রাসলীলা দর্শন করলেন। তোমাদের যদি এই রাসলীলার গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।